আমার পুত্রবধূ আমার হাতে আগে নাট কলঙ্কি হয়ে যায় তবে আমার কথা আমার পুত্রবধূ কি ভাগার পরে আমার পুনরায় আমার কাছে ফিরিয়ে দেবে আমি এই হতভাগী মা জনকে মা বলে ডাকি আমি কথা দিচ্ছি শুধু পুত্র একাই নয় পুত্র সঙ্গে নবপুত্র বধূকেও আমি তোমার হস্তে তুলে দেবো বিবাহ করার পরে সে আমার এসে মা বলে ডাকি আমার সান্ত্বনা করতে পারে না তুমি আমায় দুহাত বাড়িয়ে প্রাণ ভরে আশীর্বাদ করো আমি যেন জানি হইতে আবারই তোমার কাছে ফিরে আসতে পারি মা লেখা
আমি বড় বড় যাত্রীর সময় দেওয়া হতে চলেছি। বাহ উত্তম কথা। কিন্তু বাবা আমি যে আজকে থেকে 5 দিন ধরে অনাহারে রয়েছি, তাই আমি চারটি কিছু অন্ন দাও না। ভুল করলে মিথ্যা বাবা, যাত্রা পথে কোনো দিনে কাউকে ভিক্ষে দান করিনি, আজ পরিবারে চাই। ভিক্ষে যদি দিতে হয় তোমাকে ছুটে যাও রাজপ্রাসাদে, মহারানীর নিকট হইতে নিয়ে আসিয়া পুত্রকে আমি বিদায় দিয়ে তার নিকটে গেলে ঝুলি ভরি তোমায় ভিক্ষে দিয়ে উদর পূর্ণ করে খাইয়ে দেবে। শোনো ভক্ত, তুমি যদি আমায় ভিক্ষে দাও তোমার মহা মঙ্গল হবে। মঙ্গল অমঙ্গলের কামনা শুধুমাত্র আমি করি। তবে শুরু বাবা, তুমি আসো না কোনো ছলনা নহে। আমি সত্যি সত্যিকার ভালো মনে হয়ে থাকো, এই হস্তের হালকালে দোষ স্থিতি দেখা দেখতে যাবো। যদি মারিয়ে আসতে পারো কোথায় গেলে আমি তো সেখানে যেতে পারবো না। পাথর দিয়ে ঘোষ মারা গেই বুঝে দিয়েছি আসল সোনা নকল সোনা তুমি হচ্ছে সোনা। তাই তো করতে পারিস।
পেলে বড় খুশি হরে ও মরিহা
বায়ু পথে ভুলে যাস না রে কানি তোর কারণে হাজার হাজার মুনি ঋষিরা আসলে চারিপাশে ঘটে দেখাই রেখে দিয়েছে সে ব্যবস্থা করেছি আমার নাম যদি আসে পাতাল পথে ধ্বংস হয়ে পড়বে তাতে তবে আমিও আমার কাজ সফল করে রেখেছি আরে ঈশ্বরের আগে আমার হাতে 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 কষ্ট তুলে দিয়ে ধ্বংস মরিতে নাই দেব তোরে এই বিশ্বভূমি তোর হস্তে আমি দেব পুজো আমারও চলবে তবেই যে নাই থাকবো শিবনন্দিনী পাতালনি সারা চার চক্র করে করতে বিতর্ক করে হয়ে গেল শুধু পুজো দাও বলে কাটবি আড়াল হয়ে আমি আজকে আমার পুত্র লোক তুই হেসে দে এই পুত্র বিবাহের দিনে তুই আনন্দ কর সেই দিন খাটবি খালি পুত্রকে বিবাহ দিয়ে রাখিব বাসর ঘরে চাতলে তুই কাঁদবি আমি হাসবো তবে আমিও তোকে ছেড়ে দেবো না তোকে আমি দেখে নেবো চা ও তোরে দেখবো রিবানিয়া চাঁদ সদাগা ও তোরে দেখবো রিবানিয়া চাঁদ সদাগা কোথায়
কেউ ভয় পেও না, এসো এসো আমার সঙ্গে এসো, সকলে আমার সঙ্গে একসঙ্গে আমরা যাবো উজানিতে। জয় শিব শম্ভু। বিআই মশাই বলেছি ঠিক টাইম মতো পর এবং বরযাত্রী সবাই এসে পৌঁছেছে। এখন পর্যন্ত বড় বরযাত্রী কেউ এসে পৌঁছালো না। বেশ একটু অপেক্ষা করে দেখুন বড় বরযাত্রী কখন এসে পৌঁছালো। জয় শিব শম্ভু। আরে আপনাদের উজানের অবনের দিকে ক্লাবের ছেলেমেয়েগুলো বড় প্রস্তুতি, তাই তো তর্ক বিতর্ক করতে বিলম্ব হয়ে গেছে। কিন্তু আপনি বিলম্ব করবেন না, সনাতন ধর্মের বিধিনীতি আচার আমাদের আপনি সব শুনতে হবে। আমাদের মেয়ে ছেলে বিয়ে অনেক বাকি আছে, তাই আমি তাড়াতাড়ি সেরে ফেলবো। যেগুলো কাজ আছে চট করে সেরে ফেলো। সদাই মেয়ে তাড়াতাড়ি আসো। বলো আমি কেন কিছু বড় বরযাত্রী সবাই এসে পৌঁছে গেছে, তাই তো তোমাদের মেয়ে চাইছে এর কোনো রীতিনীতি বাকি থাকলে তাড়াতাড়ি সেরে ফেলো। এই 10 মিনিটের মধ্যে মা বেহুলাকে বিয়ে দিতে বসাতে হবে। তাই হবে। ওই গো তাড়াতাড়ি আসো গো। এদিকে লোক চলে যাচ্ছে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ওই যে মুখ তুলো শতদল কমল গো, শতদল কমল গো, চন্দন ওই চন্দনে আমার নলাটে পড়িয়ে আমায় বরণ করে নেবে। কিন্তু ওই চন্দনে দেখেছি আমি আমার প্রাণে ভয় পাচ্ছি। ভয় পাচ্ছ? হ্যাঁ শাশুড়িমা। এমন কি চন্দনে আছে বাবা যে তুমি চন্দন থেকে ভয় পাচ্ছ? বেশ, আমি খুলে বলছি। বলো। ওই না চন্দন দেবে না ও গো শাশুড়িমা, চন্দন দেখিয়া ভয় লাগে ও প্রাণে এ কি বলছো বাবা? এমা কিন্তু তুমি চন্দন থেকে কেন ভয় লাগে বাবা? বেশ, আমি তাও বলছি।